সৃজনীর পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজ আমি শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও। এখানে আমি কিছু সামান্য যন্ত্রপাতি নিয়ে এই অ্যাডেনিয়াম গাছটার রিপোর্টিংয়ের প্রস্তুতি সম্বন্ধে আলোচনা করব। সামান্য যন্ত্রপাতির মধ্যে দেখো, এই একটা ছোট্ট কাঁচি, একটা ধারালো ব্লেড, এই ব্লেডটা নতুন হলেই ভালো হয়, একটা চাকু, একটা কাঠি এবং একটা স্প্রে এবং জলের বোতল। এইগুলো, এই সামান্য যন্ত্রপাতি নিয়ে আমি আজ এই অ্যাডেনিয়াম গাছটাকে নতুন করে রিপোর্টিং করব। তার আগে সবচেয়ে আগে দেখো, আমি গাছটার গোড়ায় যত আগাছা এবং শুকনো পাতা পড়েছিল সব পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই পরিষ্কার করতে করতেই আমি তোমাদেরকে এই অ্যাডেনিয়াম গাছটার নতুন করে রিপোর্টিং করার যে পদ্ধতিটা সেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। সবার প্রথমে দেখো, এই যে ওয়াটার হোলগুলো থাকে টবে, তার থেকে অনেক সময় শিকড় বেরিয়ে যায়। এই শিকড়গুলো আগে এই ছুরি দিয়ে কেটে নিতে হবে। তারপরে আস্তে আস্তে করে এই যে দেখো, অ্যাডেনিয়াম গাছটাকে আমি গাছের কাণ্ডটাকে ধরে আস্তে আস্তে করে টব থেকে গাছটাকে আলাদা করব। অ্যাডেনিয়াম গাছের মিডিয়া বা মাটি সাধারণত একটু ঝুরঝুরেই হয়, তাই এই গাছকে এই টব থেকে আলাদা করতে খুব একটা অসুবিধা হয় না। এবারে দেখো, এই টবটাকে আমি তুলে নিচ্ছি। গাছটাকে আমি তুলে এভাবে আস্তে আস্তে করে এই যে কাঠিটার সাহায্যে দেখো মাটিগুলো সব সরিয়ে দিচ্ছি। শিকড়গুলো সব সুন্দরভাবে পরিষ্কার করে নেব, যাতে এই গাছের এই শিকড়গুলো প্রুনিং করতে আমার সুবিধা হয়। এই কাজটা খুব সাবধানতার সাহায্যেই করতে হয় সাধারণত, নাহলে গাছের কাণ্ড বা যে মোটা শিকড়গুলো থাকে ওই শিকড়গুলোই আঘাত পেতে পারে। এই কাজটা খুব একটা কঠিন কাজ না, এটা সাধারণত হাতের সাহায্যেও করা যায়। দেখো, আমি যেভাবে করছি, এই কাঠির সাহায্যে আস্তে আস্তে করে এই মাটিগুলোকে আলাদা করে নিচ্ছি, শিকড়গুলো পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে এই কাজ করতে সুবিধা হয়। এই কাজটা অনেকে কেউ নিড়ানি বা খুরপি দিয়েও করতে পারে, কিন্তু তাতে একটু আমার মনে হয় একটু অসুবিধা হবে, কারণ কাণ্ডে আঘাত লাগতে পারে। তাই আমি একটা কাঠি নিয়েছি, এটা দিয়েই আস্তে আস্তে করে এই শিকড়গুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখো, সম্পূর্ণ মাটি আমি প্রায় ঝরিয়ে দিয়েছি। এরপরে দেখো, গাছে এই যে কর্ডেক্স আছে, কর্ডেক্সে অনেক অবাঞ্ছিত শিকড় আছে। এই শিকড়গুলোকে আমি আস্তে আস্তে করে প্রুনিং করে দেব। তার আগে আমাকে এই যে শিকড়গুলো দেখতে পাচ্ছ, এই শিকড়গুলো মাটির ভিতরে ছিল, তাই এই শিকড়গুলোতে অনেক মাটি লেগে আছে। এই মাটিগুলোকে আমাকে এই স্প্রে যে বোতলটা নিয়েছিলাম জল দিয়ে এই মাটিগুলোকে আমি ধুয়ে শিকড়গুলোকে ভালো করে পরিষ্কার করে নেব, যেন তাতে কোনো মাটি না থাকে। কারণ এই শিকড়গুলো আমি প্রুনিং করব বা কাটবো, আবার সেই শিকড়ে মাটি লেগে থাকলে তাতে করে এই যে কাটা জায়গায় আবার মাটিগুলো লেগে যাবে, তা থেকে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। তাই আমি আগে থেকেই মাটিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব। এই দেখো, জল দিয়ে স্প্রে বোতলের সাহায্যে ভালোভাবে মাটি পরিষ্কার করে নেব। এরপরে আস্তে আস্তে শিকড়গুলো প্রুনিং করব। আমার যে শিকড়গুলো মনে হচ্ছে যে এই শিকড়গুলো আমার না থাকলে কর্ডেক্সটা দেখতে ভালো হবে, আমি সেই শিকড়গুলোকে, অবাঞ্ছিত শিকড়গুলো, সেই শিকড়গুলোকে আমি কেটে কেটে বাদ দেবো। আর এই বাদ দেওয়া জায়গাগুলোতে আমি ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দেবো। এই সময়টা হচ্ছে শীত শেষ হতে চলেছে আর গরম আসতে চলেছে। এই সময় এই অ্যাডেনিয়াম গাছের প্রুনিং করার একদম উত্তম সময়। এই সময় প্রুনিং করব, তাতে শিকড় রিপোর্টিং করব গাছকে নতুন করে, আবার ডালপালাও প্রুনিং করব। এর ফলে যে আর কদিন পরেই আবার গাছ নতুন খাবার পাবে, নতুন মাটি থেকে আবার নতুন করে ডালপালা ছাড়বে, আবার নতুন করে ফুল দেবে। এইভাবেই দেখো, আমি আস্তে আস্তে করে দেখো গাছের শিকড়গুলোকে সম্পূর্ণভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছ এই যে শিকড়গুলো, এই শিকড়গুলোকে আমি আমার পছন্দ মতন কেটে কেটে এখন বাদ দেব। এর জন্য আমাকে একটা
ধারালো ব্লেড নিয়েছি আমি। এটা সাধারণত ব্লেড দিয়েই সবচেয়ে ভালো কাজ হয়। আর কেউ কেউ একে গ্রাফটিং চাকু বা অন্যান্য ধারালো চাকু দিয়েও এই কাজটা করা যেতে পারে, তবে ব্লেডের সবচেয়ে সুবিধা আমার মনে হচ্ছে। আর যেভাবেই করো না কেন, এই যে এই প্রুনিং বা এই শিকড়ের কাটাই, তাতে যে জিনিসটা দিয়ে কাটবে, যে চাকুটা বা ব্লেডটা, সেটাকে আগে স্টেরিলাইজ করে নিতে হবে বা জীবাণুমুক্ত করে নিতে হবে। কারণ আমরা যে কাজটা করতে যাচ্ছি এটা একটা সার্জারির সমতুল্য। আমরা সার্জারি করতে যাচ্ছি, তাই সার্জারি করার আগে যন্ত্রপাতিগুলোকে ভালো করে স্টেরিলাইজ করতে হয় বা জীবাণুমুক্ত করতে হয়, তাতে ফাঙ্গাল অ্যাটাকের সম্ভাবনাটা অনেকটা কমে যায়। দেখো আমি ব্লেড দিয়ে আমার যে শিকড়গুলো মনে হচ্ছে যে আমার এই শিকড়গুলো না থাকলে গাছটার দেখতে ভালো লাগবে, আমি সেই শিকড়গুলো আগে থেকে কেটে বাদ দিচ্ছি। দেখো এই যে সরু সরু শিকড়গুলো আস্তে আস্তে করে আমি কেটে নিচ্ছি সবগুলো। দেখো ব্লেডের সাহায্যে আমি এই যে সরু সরু শিকড় দেখতে পাচ্ছ, এই শিকড়গুলোকে আমি এই যে সমস্ত শিকড়গুলো, এই শিকড়গুলোকে আস্তে আস্তে করে কেটে বাদ দেবো। এই যে শিকড়গুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, সমস্ত শিকড়গুলো। এতে আমার নতুন করে আবার শিকড় দেবে, আবার গাছ নতুন করে নতুন রূপে সেজে উঠবে। এই কাজটা তোমরা তোমাদের পছন্দ মতোই করতে পারো। দেখো এই মোটা শিকড়টা, এটাও আমি কেটে বাদ দেবো, কারণ আমার মনে হচ্ছে, আমার ব্যক্তিগত এটা ধারণা, যে এই গাছটার এই শিকড়টা না থাকলে গাছটাকে দেখতে ভালো লাগবে। তাই আমি এই শিকড়টাও কেটে বাদ দিচ্ছি এখান থেকে। তোমরাও তোমাদের পছন্দ মতন, যে মনে হবে যে এই শিকড়গুলো না থাকলে আমার গাছটা ভালো লাগবে, সেটা সবার পছন্দ আলাদা আলাদা হতেই পারে। তাই তোমরাও সেই মতো করে তোমাদের মতন করেই সব শিকড়গুলো প্রুনিং করে নেবে। আর এই যে কাটা জায়গাগুলো দেখাচ্ছি, এই কাটা জায়গাগুলোতেই আমি এখন ফাঙ্গিসাইডের একটা প্রলেপ লাগিয়ে দেব। এতে চাইলে সম্পূর্ণ গাছটায় বা সম্পূর্ণ শিকড়টাতেও ফাঙ্গিসাইড লাগানো যায়, তাতে কোনো অসুবিধা হয় না। তবে আমি এই গাছটাতে আস্তে আস্তে করে এবারে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। এরপরে গাছটাকে আমি ডালপালা প্রুনিং করব। আর যে যে ডালপালাগুলো আমি কাটবো, সেই ক্ষতস্থানেও আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। দেখো আমি কতগুলো শিকড় এখানে কেটে বাদ দিয়েছি এই গাছটা থেকে, দেখাই যাচ্ছে নিচে সেগুলো। এই হলো আমি এই যে আমার সেই ফাঙ্গিসাইডের লাগানোর এবারে পদ্ধতি। দেখো আমি এখানে ফাঙ্গিসাইড লাগানোর জন্য আমি সাব ফাঙ্গিসাইডটাই ব্যবহার করেছি। এই যে দেখো আমার এই পাত্রে আগে থাকতেই ফাঙ্গিসাইড নেওয়া ছিল, আমি যেরকম একটা তুলির সাহায্যে দেখো এখানে এই ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। দেখো এই ফাঙ্গিসাইড চাইলে তোমরা সম্পূর্ণ যে শিকড়গুলো আছে, সম্পূর্ণ শিকড়েও ফাঙ্গিসাইড লাগালে তাতেও গাছের কোনো অসুবিধা হবে না বা কোনো ক্ষতি হবে না। দেখো আমি এইভাবে এই দেখো শিকড়েও আমি কিছুটা ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি। এই যে সমস্ত কাটা জায়গা, গাছের যতগুলো শিকড় আমি কেটেছি, সমস্ত কাটা জায়গাগুলোতে এভাবে আস্তে আস্তে করে ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি। আমি দেখো বন্ধুরা, আমি নিজেই গাছের দু হাতে কাজ করছি আর নিজেই ভিডিও করছি। তো অসুবিধাই হয় এক হাতে কাজ করা, তারপরে কথা বলা, ভিডিও করা, একটু অসুবিধা হয়। তাই যদি কোনো অসুবিধা বা ভুল হয়, তোমরা আমাকে সেটা কমেন্ট বক্সে বা সেটা জানাতে পারো। দেখো আমি এইভাবে শিকড়গুলো
তো আস্তে আস্তে করে ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি। এরপরে গাছটাকে আমার সম্পূর্ণ প্রুনিং গাছটা এরপরে প্রুনিং হয়ে গেলে এবং শিকড় কাটা ফাঙ্গিসাইড লাগানো হয়ে গেলে গাছটাকে আমি কিছু একটা দড়ি বা কোনো একটা তারের সাহায্যে গাছটাকে আমি বেঁধে এভাবে ঝুলিয়ে রাখতে হবে কিছুদিনের জন্য, ডিহাইড্রেশনের জন্য। সার্জারি করলে সেই ক্ষতস্থান শুকাতেও যেরকম কিছুদিন সময় লাগে, গাছেরও এই যে আমি প্রুনিং করেছি বা এই যে শিকড় কেটেছি এই ক্ষতস্থানগুলোকে শুকিয়ে নিলে শুকাতে কিছুদিন সময় লাগবে। আর এই ক্ষতস্থানগুলো যদি না শুকিয়ে আমি গাছটাকে পুনরায় রিপোর্ট করে দিই তাহলে গাছের এই ক্ষতস্থানগুলো থেকে ফাঙ্গাস লাগতে খুব সহজ হবে বা খুব সহজেই ফাঙ্গাল অ্যাটাক হবে, গাছটা এতে আমার ক্ষতিও হতে পারে। তাই আমি গাছকে আগে এইভাবে প্রুনিং করে এই দেখো এইভাবে আমি একটা তার নিয়েছি, এই তারের সাহায্যে একে বেঁধে আমি ঝুলিয়ে রাখবো কিছুদিনের জন্য কোনো একটা ছায়াযুক্ত স্থানে একে ঝুলিয়ে রাখবো। তারপরে আমি গাছকে মিডিয়া তৈরি করে একে পুনরায় রিপোর্ট করব। এবারে আমি এই যে গাছের যে ডালপালাগুলো আছে এই ডালগুলোকেও কিছুটা কিছুটা আমি প্রুনিং করব। ডালগুলো ছোট হয়ে যাবে, কিন্তু আবার যখন রিপোর্ট করব গাছটাকে আমি, গাছ নতুন করে খাবার পাবে, নতুন মাটি পাবে, আর এই যে ছোট ছোট ডালগুলো থাকবে এ থেকে আবার অনেক ডাল ছাড়বে, আবার অনেক নতুন ডালে নতুন করে ফুল পাবো। গাছের আমি আবার নতুন করে সেই ফুলের শোভা গ্রহণ করতে পারবো আশা করছি। দেখো এইভাবে আমি আস্তে আস্তে করে সমস্ত ডালগুলোই কেটে ফেলবো। এই যে অ্যাডেনিয়াম গাছ এর কাণ্ড খুব একটা শক্ত হয় না, তাই আমি এখানে ব্লেডের ব্যবহারই করছি, কিন্তু ব্লেডটা খুব ধারালো। এই কাজটা সাবধানতার সাহায্যেই করতে হবে, কারণ এতে হাতে লেগে যেতে পারে। যেহেতু ধারালো ব্লেড তাই হাতে লেগে গেলে আমাদেরও অনেক হাতের ক্ষতি হতে পারে। এই যে কাটা যে ডাল কেটেছি যে স্থানগুলো থেকে সেই ক্ষত স্থানগুলোতেও আমি দেখো এভাবে আস্তে আস্তে করে ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি। এভাবে ফাঙ্গিসাইড লাগানো হয়ে গেলে গাছটাকে আমি কিছুদিনের জন্য এভাবে ঝুলিয়ে রেখে দেব, যাতে গাছটা ডিহাইড্রেশনে যায় এবং ক্ষতস্থানগুলোতে একটু শুকানোর দিকে যায়। তারপরে গাছকে আমি প্রুনিং করব। আমার প্রায় সমস্ত ডালগুলোতেই ফাঙ্গিসাইড লাগানো হয়ে গেছে। এবারে গাছটাকে আমি কোনো একটা নির্দিষ্ট স্থানে, ছায়াযুক্ত স্থানে একে ঝুলিয়ে রেখে দেবো। দেখো বাকিটা জায়গাতেও আমার ফাঙ্গিসাইড যে তুলিতে লাগানো ছিল সেই ফাঙ্গিসাইডটা আমি লাগিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সম্পূর্ণ গাছটার সম্পূর্ণ শিকড়েই ফাঙ্গিসাইড লাগাতে পারো। এবারে আমি গাছটাকে এই দেখো এইরকমভাবে একটা ছায়াযুক্ত স্থানে ঝুলিয়ে রেখে দিয়েছি, কিছুদিনের জন্য রাখবো এখানে, যাতে গাছটা একটু ডিহাইড্রেশনে থাকে। এইভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবে না।